কে আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের এক নম্বর অফার হলো আল্লাহ পাক মুমিনদের জীবনের পাপগুলিকে ক্ষমা করে দিবেন। দুই নম্বর অফার আল্লাহ পাক বলছেন ইনদা রাব্বিহিম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ মুমিনদেরকে দুই নম্বর অফার দিলাম, তাদেরকে দুনিয়াতে আমি সম্মানী রুজি খাওয়াবো। এই দুনিয়াতে যত হালাল জিনিস, যত পবিত্র জিনিস, এই জিনিসগুলিকে আমাদের রব মুমিনদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন হে ঈমানদার মুমিনগণ, তোমাদেরকে আমি আল্লাহ যে জিনিসগুলিকে হালাল করেছি ওই জিনিসগুলিকে তোমরা পবিত্র করে খাও। তাহলে মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সম্মানে রুজি খাওয়াবো। তো সম্মানে রুজি খাওয়াবো বলতে কি বুঝিয়েছেন, একটু না বললে বুঝবেন না। টাইম কি শেষ হয়ে গেল নাকি? শেষ হয়ে গেল টাইম? একটু বলেন আমার লাস্ট। মুমিনদের আল্লাহ পাক বলছেন সম্মানিত রুজি খাওয়াবো। সেই রুজি কি এবার বলছি। বেঈমানের জমি, যে ওই বেঈমানের পুকুরে যে মাছ হয়, ইমানদারের পুকুরেও সেই মাছ হয়। বেঈমানের জমিতে যে ফসল হয়, ইমানদারের জমিতেও সেই ফসল হয়। বেঈমান গাভী পুষলে তার বাড়িতে যে দুধ দেয়, ইমানদারের বাড়িতেও সেই দুধ দেয়। আলাদা না এক? কথা বলুন, এক না আলাদা? এক। কিন্তু তারপরে আল্লাহ কেন বলছেন যে সম্মানে রুজি খাওয়াবো? এই জায়গায় একটা কথা বলে দিই, ভালো করে শুনে নেন। আপনাদের এই মাদ্রাসার হয়তো বা ইনি শিক্ষক, এই শিক্ষক ইমাম সাহেব বা মাওলানা সাহেব মাদ্রাসার শিক্ষক অল্প টাকার বেতন পান। অল্প টাকা বেতন পেয়ে সংসারে ভালো কিছু রান্না বান্না করা যায় না। বৃহস্পতিবার ছুটির দিন, এবার উনি বাড়ি থেকে বার হয়ে, মাদ্রাসা থেকে বার হয়েছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। উদুয়া বাজারে যাওয়ার পূর্বে হঠাৎ করে একটা মোটর সাইকেল একটা 20 কিলো ওজনের খাসিকে চাপা দিয়ে দিল, মারা যাবে, জবাই হয়ে গেল। 800 টাকা কিলো মাংস, ওই জায়গায় 400 টাকা সেল দেওয়া হলো। মাওলানা সাহেব 1 কিলো মাংস কিনে নিল, মনে বড় শখ হয়ে গেল, আহারে কবে কুরবানি হয়েছে মাংস খেয়েছি, কুরবানির আগে পর্যন্ত খাসির মাংস কিনতে পারিনি, অতএব আজকে পেয়েছি 1 কিলো মাংস নিয়ে নেই। বাড়িতে চলে গেল, বিবিকে বলছে বেগম রে 1 কিলো খাসির মাংস নিয়েছি, তাড়াতাড়ি সুন্দর করে রান্না করো, আমি জোহরের নামাজ পড়ে আসি। জোহরের নামাজ পড়তে গেছেন, এদিকে ওনার স্ত্রী রান্না বান্না কমপ্লিট করে দিয়ে চুলাতে মাংসর হাঁড়িটা রেখে দিয়েছে, যাতে করে ভালো করে স্বাদ লাগে, রান্নাটা ভালো করে মজবুত হবে, স্বাদ লাগে, এই জন্য হাঁড়িটা চুলাতেই রেখে দিয়েছে। ওনার স্ত্রীও নামাজি মানুষ, ওনার স্ত্রীও নামাজে দাঁড়িয়ে গেছে। বাড়িতে একটা কুত্তা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। এই অবস্থায় মাংসর সুগন্ধির সেন্ট আর লোভ ধারণ না করতে পেরে মাংসের হাঁড়িতেই মুখ লাগিয়েছে। ওনার স্ত্রী সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে দেখছে হাঁড়িতে মুখ লাগিয়ে কুকুরে মাংস চাটছে। আচ্ছা বলুন তো, এই অবস্থাতে ওই মাংস কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। হাঁড়ি সহ সব টান দিয়ে ফেলে দিল। এবার ওনার স্ত্রীর মনে মনে ভয় চলে আসলো। 1 মিনিট। তো মনে মনে ভয় চলে আসলো, বেচারা নামাজ পড়ে চলে আসলো। এবার রান্না করে কমপ্লিট করা হয়ে গেছে, খাবো বলে বেশ মানে টেবিলে বসে গেল। এমতো অবস্থায় ওনার স্ত্রী খাবার দাবার সব প্লেট একবারে টেবিলে হাজির করে দিল, কিন্তু মাংস আসে না, নিরামিষ দিয়েছে। এবার মাওলানা সাহেবের রাগ ধীরে ধীরে বাড়ছে, আহারে বেগম রে, আমি 1 কিলো খাসির মাংস নিয়ে আসলাম খাবো বলে, কিন্তু এই মাংস তুমি কাকে দিলে বা কার জন্য রেখে দিলে? অতএব মনে রাগ হয়ে গেল। এই অবস্থায় বলছে বেগম রে, মাংস আমি নিয়ে আসলাম, তুমি কার জন্য রেখেছো? তোমার বাপ আসবে না ভাই আসবে, তাকে তুমি খাওয়াবে, আমি তোমার কেউ নয়, আমি নিয়ে আসলাম, তুমি আমাকে না দিয়ে তুমি কাকে দিবে? মনে রাগ হয়ে গেল। এই অবস্থাতে এবার মাওলানা সাহেবের স্ত্রী বলছে, স্বামী গো, ওই মাংস আমি হাঁড়িতে রেখে দিয়ে রান্না চাপিয়ে দিয়ে আমিও নামাজে ছিলাম, আর একটা কুকুর এসে মুখ দিয়েছে, আমি হাঁড়ি সহ টান দিয়ে ফেলে দিলাম। এবার বেচারার মনে রাগ হয়ে গেল। এবার কুকুরটাকে পিটতে হবে,
মারতে হবে। এবার মারার জন্য সামনের দিকে গেল, দেখছে কুকুরটা বাড়ির গেটের সামনের দুটি পা বার করে দিয়ে অর্ধেক হাত জিভ বার করে দিয়ে টস টস করে লাল ফেলছে। এবার বেচারা মারার জন্য লাঠি নিয়ে চললো, কিন্তু মারতে গেলে কুকুরটা পালিয়ে যাবে। সামনে মুদিখানার দোকান ছিল, দোকানদারকে বলল, ভাই একটা ব্রিটানি কোম্পানির বিস্কুট দাও। এবার বিস্কুটটা নিয়ে প্যাকেট থেকে ছিঁড়ে কুকুরটাকে দেবে। ওই অবস্থায় 8 বছরের একটা বাচ্চা ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবা ওগোই আমার আব্বা, তুমি কুকুরকে বিস্কুট কেন দিচ্ছ? তুমি আমাকে দাও বিস্কুট, আমি খাবো। এবার মাওলানা সাহেব অর্ধেক বিস্কুট ছেলেকে দিল আর অর্ধেক বিস্কুট ওই কুকুরকে দিল। এবার বলুন তো, কুকুরকে বিস্কুট দিল যেই কোম্পানির বিস্কুট বা যেই প্যাকেটের বিস্কুট, ওই প্যাকেটের ওই কোম্পানির বিস্কুট ছেলেকেও দিল, তাহলে কুকুরকে দিল এক উদ্দেশ্যে, ছেলেকে দিল আর এক উদ্দেশ্যে। ছেলেকে দিল এটা ভেবে দিল, ছেলে বেটারে তুমি খাবে, বড় হবে, তুমি আমার বংশের মুখ উজ্জ্বল করবে, আমি বিরুদ্ধ হয়ে গেলে তুমি সাহারা হবে, এই নিয়াতে দিল। আর কুকুরকে মারার জন্য দিল। এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিনদেরকে আমি সম্মানে রুজি খাওয়াবো, মুমিনেরা খাবে, আমি আল্লাহ আনন্দ পাবো। মুমিনদেরকে ভালোবেসে আমি মাছ দিই, ডাল দিই, ভাত দিই। আর বেঈমানদেরকে পিটানোর জন্য তাদেরকে আমি ডাল ভাত মাছ সব কিছু খাওয়াই, আমি তাদেরকে দিব, আমি আগ মিটাবো। আর ইমানদারকে দিব আমি আল্লাহ, খইয়ে আমার চোখ শান্তি পাবে, আমার কলিজা শান্তি পাবে, আর তারা চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এই জন্য বলছেন ওয়ারিজকুন কারীম, আমি ইমানদারকে সম্মানী রুজি খাওয়াবো। তাহলে ইমানদারদের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনার পরে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি মাফ করে দিব আর তাদেরকে আমি সম্মানে রুজি খাওয়াবো। তো সেই সম্মানে রুজি খেতে গেলে, আল্লাহর কাছে মাফ পেতে গেলে 5টা কাজ করতে হবে। তার মধ্যে একটি হলো আল্লাহ পাক বলছেন তোমাদেরকে দান করতে হবে। তো পৃথিবীর মধ্যে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, তারপরে হলো আল্লাহর নবীর মাদ্রাসা। তো আজকে পৃথিবীর 2 নম্বর স্থানে আপনি দান করার সুযোগ পেয়েছেন। আর এই জায়গায় যদি দান করেন, আপনি কবরে শুয়েও নেকি পাবেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন মাদ্রাসা থাকবে। বেঈমানরা বলছে মাদ্রাসা বন্ধ করব, আর ইমানদার আমরা বলছি মাদ্রাসাকে চালু রাখবো। কয়টি মসজিদ ভাঙবে, কয়টি মাদ্রাসা ভাঙবে? তোমরা ভাঙতে থাকো, আমরা গড়তে থাকবো। এইভাবে মাদ্রাসা মসজিদকে গড়ে আমরা পরকালে জান্নাত যাব, এই নিয়াত আমাদের। সেই জন্য বলছি বাবাজি ভাই, জীবন যারা রয়েছেন আপনাদেরকে বলছি, মুমিনের 5 নম্বর 4 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দান করবে। তো কাজেই আপনাদেরকে বলছি, এখানে কেউ কি আছেন মুমিনের টাইটেল নেওয়ার জন্য? আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কোরআন বলেছে মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দান করবে। কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমি মুমিনের টাইটেল নেওয়ার জন্য আমি দান করব। কাজে এখানে কেউ কি আছেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব, নবীর মাদ্রাসার পঠন পাঠনকে চালু রাখবো, এখানে আলিমা তৈরি হবে, হাফিজা তৈরি হবে, তাদের পেট থেকে সালাউদ্দিন আরবির মতো সুসন্তান জন্মগ্রহণ করবে, পৃথিবীর মাঝে বিপ্লব সৃষ্টি করবে, ইমানের বলে বুলিয়ার হয়ে মানুষের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দিবে, নির্ভীক কণ্ঠে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সত্য কথা বলবে, তাদের পেট থেকে সেই সন্তান জন্মগ্রহণ করবে। সেই জন্য আপনাকে বলছি, এমন কেউ কি আছেন যিনি বলবেন আমি 5,000 টাকা দেব এই নবীর মাদ্রাসায়? একবারে নারে তাকবীরের আওয়াজ দেব। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, দেখি একজন উঠে বলবেন আমি 5,000 টাকা দেব। একবার নারে তাকবীর আওয়াজ হয়ে যাক, সকলে একেবারে চিল্লায়ে একবারে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে একেবারে সেই ইসরায়েলের মাটিতে কান পর্যন্ত, নেতানিয়াহুর কান পর্যন্ত যেন পৌঁছে যায় যে ভারতবর্ষের মাটিতে আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মধ্যে মুজাহিদ তৈরি হয়ে আছে। সেই জন্য একবার চিৎকার দিয়ে বলি লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কে আছেন ভাই আমার? কেউ 500, কেউ 100, কেউ 200, কেউ 1000 করে দিয়েছে। আল্লাহর হস্তে যারা যা দিয়েছেন আল্লাহ সবার দানকে কবুল করুন, সবার মনে নেক মাকসাদকে পূরণ করুন, সবাইকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। আয় আল্লাহ, যারা চলে গেছে না ফেরার দেশে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানাও, 100 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন যিনি
5,000 টাকা দিবেন, একজন আল্লাহর রাস্তায় দিবেন, নগদ নেই, আপনি আজকে ওয়াদা করে দেন 1,000 আছে 1,000 দেন, 4,000 টাকা আপনি পরে দিয়ে দিবেন যখন সম্ভব হবে। একজন আল্লাহর বান্দা হিসাবে দেখতে চাই, এখানে অনেক মানুষ আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে চাতক পাখির মতো আপনারা বসে আছেন, একজনকে দেখতে